You know just what you do to me. Play my emotions like a আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। 5 তারিখের সেই ভয়াবহ দিন ছিল এটা। ঘুম থেকে উঠে দেখি নেট নেই, তারপরে কোনো খবর জানতে পাচ্ছিলাম না। এরপরে কি আর করা, কোনো রকম করে নাস্তাটা করেছিলাম। এরপরে রান্না বাড়া এগুলো তো করতে মনই বসছিল না। যাই হোক, 3টার পরে গিয়ে এই যে দেখতে পেরেছিলেন গণজোয়ার, এই বাজারগুলো এরপরে করা হয়েছিল। তো দেখতে পেরেছেন যে বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছে, আর সেই সাথে মুরগি, গরুর মাংস। তো এখন তো বাজার তালিকায় যেটা করেছে, এখন আমাদের জন্য অনেকটাই স্বস্তি ফিরেছে। আর সেই সাথে নিউজে দেখলাম যে ইলিশ মাছের দাম কিন্তু অনেক কমে গিয়েছে এবং সামনে কিন্তু অনেক কমবে। এখন আলহামদুলিল্লাহ দেশের প্রতিটি মানুষের ঘরেই কিন্তু ইলিশ মাছ থাকবে, এটা শুনে আমার তো খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 15 বছর কিন্তু যারা আমরা মধ্যবিত্ত পরিবার আছি, ইলিশ মাছ কেমন সেটা খেতেই পারি না। আমি যেভাবে ইলিশ মাছ ফ্রিজে সংরক্ষণ করি দীর্ঘদিন ফ্রেশ থাকার জন্য, তো দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের ব্যাগে আমি মুড়িয়ে নিয়েছি একদম নিচের অংশটা, যেন কোনো বাতাস না প্রবেশ করে। তারপর একটা রাবার দিয়ে এভাবে আমি যেভাবে চুল আমরা বাঁধি সেভাবে বেঁধে দিলাম, এতে করে ফ্রিজের যে বাতাসটা থাকে সেটা যেন মাছের গায়ে প্রবেশ না করে। দীর্ঘদিন কিন্তু এই মাছটা ফ্রেশ থাকবে। যখন আপনারা রান্না করবেন তখন মনেই হবে না যে এটা ফ্রিজে ছিল। তো যাই হোক, মুরগিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছের দাম কমায় আজ আব্বার কথা খুব মনে পড়ছে। প্রতিটা মানুষেরই কিন্তু ছোটবেলায় খাবারের কিছু একটু বৈশিষ্ট্য থাকে, দেখা যায় এক একজন এক একটা পছন্দ করে। আমি ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করতাম, তবে রান্না করা থেকে কিন্তু আমি ইলিশ মাছ যে জাল দিয়ে রাখতো, তো ওইটার পানি দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি পছন্দ করতাম। যার জন্য আব্বা করতো কি, আমার এখনও মনে আছে যে ঝুড়ি ভরে ইলিশ মাছ নিয়ে আসতো, তো ফ্রিজে কিছুটা রাখতো আর 4টা-5টা কেটে বড় হাঁড়িতে আমার মা জাল দিয়ে রাখতেন, আর সেটার পানি দিয়ে আমি ভাত খেতাম। আমরা মেয়েরা যে বলি যে আমরা প্রতিটা মেয়ে বাবার রাজকুমারী, কথাটা সত্যি। আজ আমার বাবা পৃথিবীতে বেঁচে নেই, তবে আব্বাকে খুব মনে করছি এই মুহূর্তটায়। অনেক আদরের মেয়ে ছিলাম আমি আমার বাবার। আমাদের ফ্যামিলিতে কেউ ফল খেত না, আপু ভাইয়া ফল খেতে চেত না, কিন্তু আমার আব্বা আমার জন্য কার্টুন ভরেও ফল আনতো। আমার আব্বা আমার জন্য এভাবে করে সব কিছু নিয়ে আসতো, আমার পছন্দের সমস্ত কিছু। বাবা মায়ের মতো সত্যি বলতে পৃথিবীতে কেউ হয় না। আমাদের পরিবারের 5টা সদস্য ছিলাম। আমি কখনো ডিমের সাদা অংশ খেতাম না। সপ্তাহে যদি একদিন ডিম রান্না হতো তাহলে আমার প্লেটে 5টা কুসুমি চলে আসতো। আর সেই ফ্যামিলির মেয়ে আমি, কিন্তু অন্যের বাড়ির মহিলা থেকে শুনতে হয় যে আমি নাকি রাস্তার মেয়ে, আমি নাকি জারক সন্তান। বিয়ের পরে মেয়েরা যে কতটা অবহেলিত আর নির্যাতিত সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আজ আমাকে অনেক ভাবায়। আমার এই অসুস্থ শরীর নিয়ে অনেক নির্যাতিত হচ্ছি বা হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এটুকুই চাই আপনাদের কাছে। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি সর্বক্ষণ আমার আব্বার জন্য দোয়া করি। আমার এক খালা ছিল, তিনি বেঁচে নেই, মারা গিয়েছে। ওই খালা বলতো যে শাশুড়ি কখনো মায়ের মতো হয় না, আর অন্যের পুত কখনো আপন হয় না। অন্যের পুত বলতে মিন্স হাজব্যান্ডের কথা বলেছে। দেখবেন আপনারা যতই বলেন আমার হাজব্যান্ড আমার খুব আপন, খুব ভালোবাসি, একটা সময় গিয়ে আপনি যখন অসুস্থ হবেন বা মারা যাবেন, আপনার ঘরে সন্তান থাকা সত্ত্বেও ওই লোকটি আরেকটি মেয়েকে নিয়ে এসে বিয়ে করে সেও তার বউ হয়ে যাবে।
সুতরাং অন্যের পুত কখনো নিজের আপন হতে পারে না, এটাই বাস্তবতা। তাই বলবো যে সকল আপুদের ছেলে সন্তান আছে তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলুন এবং নারীর প্রতি যে সম্মান সেটা শেখাতে উদ্বুদ্ধ করুন, কারণ তারাও কিন্তু একটা সময় সংসার করবে এবং বউকে নির্যাতন করবে, সেই সাথে আপনার নৈতিক যে চরিত্র সেটাও কিন্তু সমাজে উঠে আসবে। সুতরাং যার যার বাচ্চা আছে তাদেরকে ছোট থেকেই শিক্ষা দান করেন। সব হাজব্যান্ডরা কিন্তু এক না, যে সকল মায়েরা ভালো তাদের সন্তানরা অবশ্যই তাদের বউয়ের সাথে খুব ভালো ব্যবহার করে, সম্মান করে, রেসপেক্ট করে, বউয়ের যে ন্যায্য অধিকার সেটা দেয়, সেই সাথে মায়ের যে ভুল আছে সেগুলো ধরিয়ে দেয় এবং সেগুলোর প্রতিবাদ করে। তো সবার ভাগ্য তো আর এক না। যার হাজব্যান্ড ভালো, আমি দোয়া করি প্রতিটা মেয়েই যেন তার স্বামী সংসারে ভালো থাকে, সুখে থাকে। তো আমার যেহেতু প্রিপেড কার্ড গ্যাসের সমস্যা হয় মাঝে মধ্যেই কিন্তু হঠাৎ করে গ্যাস চলে যায়, তো ইমার্জেন্সিতে চলতে হয়, সেজন্য ভাবলাম যে একটা ইন্ডাকশান ওভেন কিনি। তো কেমন কি দাম সেটাই দেখছিলাম ভিশন কোম্পানির। তো আপনারা দেখেছেন আরএফএল বেস্ট বাইয়ের শোরুম থেকে আমি ভিডিওগুলো করেছিলাম। তো গিয়েছিলাম হচ্ছে এখান থেকে আমার কিচেনের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে, আর সেই সাথে কিছু গিফটের জিনিসও কিনলাম। বোনের ছেলে ক্যান্টনমেন্টে চান্স পেয়েছে ক্যান পাবলিক কলেজে, তো সেখানে চান্স পাওয়ায় ওকে কিছু গিফট করব, সেজন্যই কিন্তু আরএফএল বেস্ট বাইয়ে চলে গেলাম। আমার মনে হয় আরএফএল বেস্ট বাই শুধু নিজের প্রয়োজনটাই বোঝে না, সেই সাথে পরিবারের সবার জন্য গিফট আইটেমের জন্য বেস্ট শপিং। তাই তো চলে গেলাম রিজনেবল শপিং করতে আরএফএল বেস্ট বাই। তো যাই হোক, দেখতে পেরেছেন যে এখানে একটা নাইফ কিনেছে 150 টাকা, আর প্রথমে যে ওয়াটার পট এবং একটা টিফিন বক্স দেখিয়েছি, টিফিন বক্সটা কিন্তু হট থাকে প্রায় 8 ঘন্টার মতো, আর সেই সাথে আরেকটা পানির পট দেখেছেন 150 টাকা। তো টিফিন বক্স আর হচ্ছে ওয়াটার পটের দাম হচ্ছে সেম 485 টাকা। আর এখানে কিনেছি হচ্ছে আরেকটা সিজার, এটা 115 টাকা নিয়েছে। তো আরএফএল বেস্ট বাই থেকে শপিং করে অনেক অনেক আনন্দ পাই আমি। সত্যি কথা বলতে যে আরএফএল বেস্ট বাই সংসারের প্রয়োজনটাকেই কিন্তু বোঝে, আমার কাছে যেটা মনে হয়। আর এখানে সব কিছুই কিন্তু আছে 100 টাকা এবং 50 টাকা থেকে শুরু, ওনাদের সমস্ত কিছু দেখেছেন কত কমে কিনেছি। 1 কার্টুন করে কিন্তু আমি এখানে মগ কিনে এনেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা 2 বোন গিয়েছিলাম আরএফএল বেস্ট বাই। তো আপুর ছেলেমেয়ের জন্য অনেক কিছু কিনেছে, সেই সাথে ওর সংসারের জন্য কিছু কেনাকাটা করেছে। সব কিছু আর ভিডিওতে দেখাইনি, ওদের অনেক কিছুই দেখানো হয়নি। তো আমি যে মগগুলো কিনেছি সেগুলোই এখন দেখাচ্ছি। এই মগগুলো কিন্তু অনেক রিজনেবলে পেয়েছি, মাত্র 250 টাকা। আর বাকি যে মগগুলো আছে 150 টাকা এবং 160 টাকা করে। তো একে একে করে আমি মগগুলো দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর। তো মগগুলো দেখাতে দেখাতে ছোট্ট একটি রিকোয়েস্ট করি বরাবরের মতো, যারা প্রথম আজই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি করেছেন সেই কাজটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আমার আজকে ভিডিওর কান্নাকাটি দেখে আমার শত্রুপক্ষরা অনেক খুশি হবেন, তবে এটা ভুলে যাবেন না আমার কান্না কিন্তু রিয়েল, আর আপনাদের স্বৈরাচারীর যে অত্যাচার সেটারও কিন্তু বিচার নিশ্চিত, সুতরাং সাবধান হয়ে যেন। এই তো এই মগগুলো কেনা হয়েছে চা বা কফির জন্য। তো এরকম 4টা মগ কেনা হয়েছে, প্রিন্টের হচ্ছে 2টা মগ। এই 2টা মগের প্রাইস হচ্ছে 150 টাকা করে, আর বাকি মগগুলো কিন্তু 160 টাকা করে। একই রকম 2টা মগ নেওয়া হয়েছে, আর আরও একটা মগ নেওয়া হয়েছে আপুর ছোট বেবির জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের আরএফএল বেস্ট বাইয়ের কেনাকাটা। তো আমার কাছে মনে হয় এ ধরনের ইউজফুল কেনাকাটার জন্য আরএফএল বেস্ট বাই সত্যি বেস্ট বাই। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে দেখতে পাচ্ছেন গ্লাস ঢাকার জন্য 2টা লিড এনেছি, এগুলো
50 টাকা নিয়েছে মাত্র দুইটা, মানে 25 টাকা করে পার পিস। তো বলেছিলাম যে অনেক সাশ্রয়ী একটা শপ আরএফএল বেস্ট বাই। আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে কিভাবে আমি আরএফএল বেস্ট বাইয়ের মগগুলো দিয়ে আমার ডাইনিং টেবিলটা সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।